আজকে রান্না করব। এখন সব কিছু রেডি করে নিছি। গরুর মাংস, টমেটো, পেঁয়াজ, দারচিনি, এলাচ দিছি, তেজপাতা দিছি। এখন দিয়ে দিই লবণও দিয়ে দিই, লবণ পরিমাণ মতো। লবণ দিলাম। তারপরে এই জায়গায় নিয়ে নিছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। সব একসাথে দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় শুকনা মরিচ, ধনিয়া, জিরা, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিছি। এখন এটাও দিয়ে দিব। মশলা দিয়ে এবার তেল দিয়ে দিই। হালকা তেল দেব, বেশি তেল দেব না। ব্যাস, গোসে এমনি তেল থাকে, আমি তেল কম দিই। ওই একটু নাড়াচাড়া দিয়ে মাখাইয়া, হাত দিয়ে মাখাবো না, হাত দিয়ে মাখাইলে হাত লাল হয়ে যাবে, পুরুষ মানুষ সমস্যা। মশলা ধোয়া পানিটাও দিয়ে দেব। চুলাই দিলে ভ্যানিশ হয়ে যাবে গরুর গোস্ত। রাঁধতে লাগবে 2 ঘন্টা। আগুন জ্বালিয়ে দিলাম। এদিকে আছে গোস্ত 1.5 কেজি, 1 কেজির বেশি আর কি। সুন্দর, জাল হোক। ঢেকে দিব। দেখি কি অবস্থা। ও মাশাআল্লাহ, গোস্তে পানি দিছিলাম, মশলা দেওয়া পানি, আবার পানি ছাড়ছে। কষাই হোক। এদিকে ভাত চড়াই দিছি, ভাতও হচ্ছে। গরম পানি করে রাখছি। গোসে গরম পানি দিলে গোস টেস্ট হয়, সিজে ভালো।
ভাত, পানি গরমে ভাত হইতেছে, এদিকে গোস্ত। আজকে ডিনার করব এবং কালকে আবার জুম্মা আছে, জুম্মার নামাজ পড়ে এসে আবার খাওয়া হবে। এক ভাইরে নিয়ে, বড় ভাইরে নিয়ে লেগে গোস্ত রান্না করতেছি। ভাতের মার কমে গেছে, এখন ডেকে দিলে বরাবর হয়ে যাবে। পানি গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। এবার এটা দেখি কি হালাত। মাশাল্লাহ, কষাইয়া পানি দিছি সিজার জন্য, বেশি করে পানি দিছি, সিজুক। বেশি জাল হইতে হইতে আমি ওইদিকে মুভি দেখি, সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, আর এদিকে রান্না। গরু গোস্ত রাঁধতে অনেক সময় লাগে, রাঁধতে রাঁধতে মুভি একটা শেষ হয়ে যাবে। হোক, আলু ছেলে নিছি, একটা আলু দিমু গোছের ভিতর। পানি টাইনে গেছে গোস্ত, প্রথমে পাতিলে ধরেন, আর এখন কতটুকু হয়ে গেছে, 1 কেজির উপরে গোস্ত। আর একটু গরম পানি দিলাম, ভালোভাবে সিদ্ধ হোক। গোস্ত এখনো সিদ্ধ হয় নাই। গোস্ত সিদ্ধ হয়ে গেলে আলু দিব, ঢেকে দিলাম, ব্যাস। এদিকে ভাতও হয়ে গেছে, মাশাআল্লাহ। মজা মজা, গোস খাওয়া অনেক কষ্ট, রান্না করতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা। আলুগুলা দিয়ে দিই, একটা আলু দিয়েছি, বেশি দিয়ে নেই। আলু না দিলে গোসের টেস্ট হয় না, গরুর গোস্ত তো। অনেকে আছে ঢং করে, গোসে আলু দিছে। আলু না দিলে আলুর কষ, আলুতে গোস্ত বেশি টেস্ট হয়। আলু না দিলে গোস পারফেক্ট টেস্ট হয় না। আর আলুর ভিতর, গোসের ভিতর আলু যে মজা লাগে। একটু পরে জলের পানি দিয়ে দেবো, গরম হয়ে গেছে, ব্যাস। 5 মিনিট একটু আলু দিছি তো। পারফেক্ট। এবার দিয়ে দিব গরম পানি, এই লাস্ট ঝোলের পানি। এইটা আলু সিদ্ধ হয়ে যাবে লাস্ট। এটাই লাস্ট, জলের পানিও রেখে দিব, ব্যাস রেখে দিই। এবার আমি শাওয়ারে যাই, শাওয়ার করে নামাজ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু জলের পানি দিয়ে শাওয়ারে গেছিলাম, শাওয়ার শেষ করে এলাম, দেখি কি অবস্থা। আরো হবে, আলু তো গলে গেছে, বাট জল আরো কমবে, জল কমুক।
আলু আলু ভেঙে ভেঙে গেলে স্বাদ হবে। মাশাআল্লাহ, সুন্দর রান্না রেডি। আলুও গলে গেছে, বড় বড় আলু দিছে, আলুও গলে গেছে, গোসও সিজে গেছে। মাশাআল্লাহ, আমার রান্না ডান। বন্ধ করে দিই, রান্না হয়ে গেছে আমার। রান্না ডান। গরুর গোস রান্না ডান, গরুর গোস। আর আছে সাদা ভাত, বেশি করে রাঁধছি, এক ভাই বড় ভাই নিয়ে খাবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে গরুর গোস্ত, রান্না ডান, আলহামদুলিল্লাহ।